হাই বন্ধুরা, আজ আবারও চলে এলাম একটা স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের সামনে। পুরো পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির রেসিপি। এই রেসিপি আমরা সবাই পছন্দ করি, কিন্তু পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয় না। কিন্তু আজকে আমি তোমাদেরকে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বানিয়ে দেখাবো, এবং খুবই অল্প পরিমাণ কম তেল মশলায়। তার জন্য এখানে আমি নিয়েছি বড় বড় সাইজের 300 গ্রাম চিংড়ি মাছ। আমি একটু বড় সাইজের চিংড়ি মাছটাই নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এর চেয়ে ছোট চিংড়িতেও করতে পারো। এই চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। আর দেখো, এখানে নিয়েছি আমি পটল, খুব বড় বড় সাইজের কিন্তু পটল নিয়েছি। পটল কিন্তু আমি এখানে 600 গ্রাম নিয়েছিলাম। আর পটলগুলোকে কেটে আর চিংড়ি মাছগুলো কেটে তোমাদের সামনে চলে এসেছি। ফাইনালি দেখো, পটল আমার কাটা হয়ে গেছে। আর পটলের সাইজটা কিন্তু এইরকম বড় বড় করে রেখেছি। আর এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো সাইজের। আর এখানে দেখো, পেঁয়াজ কাটা রয়েছে, লাল লাল কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখানে আছে রসুন, আর এখানে আছে আদা। সবকিছু কেটে গুছানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে এতে পরিমাণ মতন হলুদ আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা ভাজবে, খুব বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ, কারণ খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। তো একটা একটা করে হালকা হাতে আমি চিংড়ি মাছগুলোকে এইভাবে করে উল্টিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ, খুব বেশি কড়া করে কিন্তু আমি এটাকে ভাজবো না। চিংড়ি মাছটা আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে নামিয়ে রেখে আমি পাশে আরেকটা কড়াইতে পটলটা ভেজে নেব। তো চিংড়ি মাছটা এইভাবেই এখন থাকবে কড়াইতে। আর এদিকে দেখো, আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজার কড়াইয়ের যে তেলটা, ওটা কিন্তু আমি পরে ইউজ করব, ওই জন্য আলাদা কড়াইতে আমি পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি খেতে গেলে পুরো টিপসটা তোমাদের কিন্তু ফলো করতে হবে, একটুকুও স্কিপ করা চলবে না, তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বানাতে পারবে না। তো দেখতেই পাচ্ছ, এবার পটলটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম হালকা করে, আর দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল হয়ে গেলেই কিন্তু পটলটাকে আমরা তুলে নেব। আর দেখতেই পাচ্ছ, পটলটা ঠিক এই রকম ভাজতে হবে, খুব বেশি না খুব কম না, হালকা লালচে কালার এসেছে। এবার এই পজিশনে পটলটাকে কিন্তু আমি তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু একটা লাইক করে আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিও কেমন লাগে তোমাদের। তোমাদের ছোট্ট একটা লাইক আর কমেন্টে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আমি কিছুই নয়। আজ তোমাদের ভালোবাসায় 17K-তে পূর্ণ হলো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, মানে 17,000 বন্ধুরা ভালোবেসে আমাকে আপন করে নিয়েছে। তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা বন্ধুরা। পটলটা ভেজে আমি তুলে নিয়েছি। এবারে চিংড়ি মাছের কড়াইতে যে তেলটা ছিল, তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা লালচে এরকম কালার হবে, তখন এবার আমি দিয়ে দেব রসুনটা দিয়েও হালকা করে ভেজে নিতে হবে। রসুনটা দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেবে। টমেটোটা হালকা হালকা ভাজা যখন হয়ে যাবে, তখন দিয়ে দেব এখানে আমি আদাটা। তো আদা এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তোমরা কারা আমার মতন অনুষ্ঠান বাড়িতে গেলে পটল চিংড়িটা পছন্দ করো, সেটা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তো দেখো, সবটাই ভালো করে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। টমেটোটা খুব বেশি গলিয়ে দিইনি। এবার আমি এর সঙ্গে দিয়ে দেব টুকরো করা আলুটা দিয়ে আলুটা কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে। আলুটা দেখো হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতন লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাপ মতন হলুদ। তোমরা কিন্তু সব মশলাগুলোই তোমাদের পরিমাপ মতন দিয়ে নিও। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওই 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে আবারও একটু কষাই করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও কিন্তু কষাই করে নিতে হবে।
এই কষাইটা যতটা ভালো করে করবে পটল চিংড়ির টেস্টটা কিন্তু ততটাই বেশি হবে। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। এই কষাইয়ের মধ্যেই কিন্তু চিনিটা দিলাম, কারণ এতে তরকারির কালারটা খুব সুন্দর আসবে আর তরকারি মশলার পরিমাপটাও কিন্তু ব্যালেন্স করবে। তোমরা যারা পছন্দ করো না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো। চিনিটা দিলে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়, আর অনুষ্ঠান বাড়িতে চিনিটা কিন্তু অবশ্যই দেওয়া হয়। আর এখানে তারপর দিয়ে দিলাম আমি পরিমাপ মতন জল। জলটা ভালো করে যখনই ফুটে উঠলো তখন এবার দিয়ে দিলাম আমি পটলটা। পটলটা দেওয়ার পরে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি এরপর দিয়ে দেব চিংড়ি মাছটা। দেখো পটলটা দিয়ে খানিকক্ষণ ফোটানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। আর তোমরাও কিন্তু পটল আর চিংড়ি মাছটা ঠিক এই সময়েই দেবে, কারণ আগে থেকে দিলে পটলটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর চিংড়ি মাছটা আগে থেকে দিলে সেটা কিন্তু শক্ত হয়ে যায়। তো ঠিক এই রকম পজিশনে যখন দেবে তখন কিন্তু পটল চিংড়ি রেসিপিটা একদম পারফেক্ট হবে। ওই জন্য বলেছি একদম স্কিপ করে দেখা যাবে না। এরপর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম পটল চিংড়িটা। দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এইরকম পজিশনে এসছে। আমার তরকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। আর দেখতেই পেলে বন্ধুরা, আমি এখানে বাড়তি কোনো রকম রিচ কোনো মশলা ইউজ করিনি, শুধু ঘরে থাকা মশলা দিয়েই আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির রেসিপিটা বানিয়েছি। এবার হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দেবো মাত্র 10 মিনিট। 10 মিনিট পরে তোমাদের সামনে ফিরে আসলাম ফাইনাল লুকে। ওয়াও, জাস্ট অসাম! দেখতে পাচ্ছ পুরো পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়িটা লাগছে কিনা বলো বন্ধুরা। এইরকম পটল চিংড়ি যদি থাকে তো এক থালা গরম ভাত উড়ে যাবে নিমিষে। তো এই দেখো এবার আমি বাটিতে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে। আর এই রকম পটল চিংড়ির তরকারি দেখলে কখনোই নিজেকে কন্ট্রোল করা যায় না। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা যারা এটা খেতে চাও তারা কিন্তু আমার বাড়িতে চলে আসতে পারো। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিই বন্ধুরা। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।